আমি এখন মাননীয় সদস্য শবনম জাহান মহিলা আসন 24 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। এই মহান সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবে অংশগ্রহণের জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি শবনম জাহান এই মহান সংসদে, জাতীয় সংসদে নির্বাচিত হয়ে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই আমাকে আবার দ্বিতীয়বারের মতো সুযোগ দিয়েছেন এই মহান সংসদে জনগণের কথা বলার জন্য এবং তাদের জন্য কাজ করার জন্য। এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাগরণের পথিকৃৎ স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে আরো স্মরণ করছি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনকে, যাদের মহান আত্মত্যাগের ফসল এই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ, এই মহান জাতীয় সংসদ। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি জাতীয় 4 নেতার প্রতি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের। আমি সশ্রদ্ধ সালাম জানাই সকল মুক্তিযোদ্ধার প্রতি এবং বিনম্রভাবে স্মরণ করছি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্টের সকল শহীদদের। এবং আমি 2004 সালে জনাব গ্রেনেড হামলায় নিহত জনাবা আইভি রহমান সহ সকল শহীদদের প্রতি। মাননীয় স্পিকার, আমাকে সংসদ সদস্য মনোনীত করে বাংলাদেশ তথা বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ এবং দায়িত্ব দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মহান সংসদের সুযোগ্য নেতা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি। এবারের নির্বাচন নিয়ে টানা 4 বার এবং শেখ হাসিনা 5ম বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। এতে আমি মনে করি বাংলাদেশের মানুষের বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি তাদের যে বিশ্বাস, তারই প্রতিফলন ঘটেছে। ধারাবাহিকভাবে কাজ করার কারণে আজকে বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, বিগত 15 বছর এই দেশ ও দেশের মানুষের জন্য আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন, দেশকে সেই দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ আজ কৃতজ্ঞ। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন এবং সময়ের সাথে দেশের উন্নতি, ডিজিটাল দেশ, নারীর ক্ষমতায়ন, এসবই নেত্রীর অপরিহার্যতার কথা মনে করিয়ে দেয়। মাননীয় স্পিকার, আসছে ঐতিহাসিক 7ই মার্চ। 7ই মার্চের ভাষণ আমার কাছে এক অনবদ্য কবিতা, যার রচয়িতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ বললে বঙ্গবন্ধু যেমন মনে আসে, তেমনি স্বাধীনতা বললে কানে ভাসে সেই 7ই মার্চের ভাষণ। মাননীয় স্পিকার, যতবার এই ভাষণ শুনি ততবার আমি শিহরিত হই। এই ভাষণ আমার কাছে শুধু স্বাধীনতার দিক নির্দেশনামূলক মনে হয় না, মনে হয় বরং বাংলাদেশে এগিয়ে যাবার দিক নির্দেশনা। বঙ্গবন্ধুর ভাষণে বলেছেন গণতন্ত্রের কথা, স্বৈরাচার থেকে মুক্তির কথা, মানুষের কথা, অত্যাচার থেকে অত্যাচারিতদের রক্ষার কথা। তিনি বলেছেন দেশ চালাবেন জনগণের নির্বাচিতরা। তিনি বলেছেন ক্ষমতার জন্য নয়, বরং দেশের মানুষের জন্য রাজনীতি করার কথা। মাননীয় স্পিকার, মাত্র কয়েক মিনিটে এত কথা এত স্পষ্টভাবে, এত সাবলীলভাবে যে বলা সম্ভব, তা বঙ্গবন্ধুর ভাষণ না শুনলে বিশ্বাস করা যেত না। মাননীয় স্পিকার, স্বাধীনতার এত বছর পরও এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। যখন শুনি আমার মনে হয় পাক হানাদার বাহিনী থেকে 71-এ আমরা মুক্ত হয়েছি, স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের মুক্ত করতে হবে এই দেশকে রাজাকারদের হাত থেকে। গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে হবে, মাথা উঁচু করে বাঁচতে হবে, বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হবে ক্ষুধা দারিদ্রতা থেকে। এই দেশকে নিয়ে যেতে হবে উন্নত দেশের তালিকায়। আর তার জন্য আমাদের সবার, প্রত্যেক দেশবাসী যার যার অবস্থান থেকে সর্বোচ্চভাবে কাজ করে যেতে হবে। আর রক্ত দিতে হবে না, দিতে হবে শ্রম। আর আমাদের নেত্রী ঠিক সেই কাজটাই
করছেন, অত্যন্ত সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই দেশকে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, বঙ্গবন্ধু বলেছিলেন এই জাতিকে কেউ দাবায়া রাখতে পারবে না। আর মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর সেই কথাকে বিশ্ব দরবারে প্রমাণ করেছেন। আমি এবং এই দেশবাসী সত্যি গর্বিত। এক মিনিট। আমার বিশ্বাস, ইনশাআল্লাহ আপনি এই দেশকে সেই উচ্চতায় নিয়ে যাবেন যে উচ্চতায় আমরা পৌঁছাতে পারি তা কেউ কল্পনা করতে পারে নাই। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে আপনার সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের মাননীয় নেত্রীর সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য।